ফুটবল বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল ও ইউরোপীয় দলগুলোর মধ্যকার নকআউট লড়াই মানেই যেন এক দীর্ঘশ্বাস। ২০০২ সালে জার্মানিকে হারিয়ে সর্বশেষ বিশ্বজয়ের পর থেকে নকআউট পর্বে আর কোনো ইউরোপীয় দলকে হারাতে পারেনি ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দীর্ঘ ২৪ বছর ধরে চলা এই ইউরোপীয় অভিশাপ এবার কাটাতে চায় সেলেসাওরা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নিউ ইয়র্কে নিউ জার্সি স্টেডিয়ামে ৫ জুলাই বাংলাদেশ সময় রবিবার রাত ২টায় ব্রাজিলের প্রতিপক্ষ সেই ইউরোপীয় জায়ান্ট নরওয়ে। পরিসংখ্যান বলছে ২০০৬ থেকে ২০২২ সালের বিশ্বকাপ পর্যন্ত নকআউট পর্ব থেকে যতবারই বাদ পড়েছে সেলেসাও, ততবারই তাদের প্রতিপক্ষ ছিল ইউরোপের কোনো না কোনো দল। তাই ব্রাজিলের জন্য নরওয়ে ম্যাচের গুরুত্ব আরও বাড়িয়েছে। আবার ইতিহাসে নরওয়ে একমাত্র দল যাদের বিপক্ষে এখনো কোনো জয় পায়নি সেলেসাওরা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ২০০৬ সালের বিশ্বকাপে ঘানাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ব্রাজিল। সেমিফাইনালে উঠার লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় তারা। পরের বারও বিদায় হয় কোয়ার্টার ফাইনাল। এবার তাদের প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস। ২০১৪ সালের বিশ্বকাপ ভুলেই যেতে চাইবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, কেননা সেবার ফাইনালে উঠার লড়াইয়ে জার্মানির বিপক্ষে হেরেছিল ৭-১ গোল ব্যবধানে। পরে ২ বিশ্বকাপে সেরা ৮ থেকেই বাদ পড়েছিল ব্রাজিল। এতে তাদের প্রতিপক্ষ ছিল ক্রোয়েশিয়া ও বেলজিয়াম। এছাড়া ঐতিহাসিকভাবেও নরওয়ের বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য দ্বিগুণ চ্যালেঞ্জিং, কারণ ১৯৮৭ সালে প্রথমবার মুখোমুখি হওয়ার এখন পর্যন্ত ৪ ম্যাচে মুখোমুখি হয়ে ২টি করে হার ও ড্র নিয়েই মাঠ ছেড়েছে সেলেসাওরা। তাই ৫ জুলাই রাতের ম্যাচটি ব্রাজিলের জন্য কেবল শুধু কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই নয়, বরং নিজেদের দীর্ঘ খরা কাটানোর এক মহাযুদ্ধ। ব্রাজিলের এই কঠিন মিশনের দায়িত্ব এখন ইটালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তির কাঁধে। ক্লাব ফুটবলে ইউরোপের কঠিন প্রতিপক্ষদের বিপক্ষে নকআউট লড়াইয়ে তার সাফল্যের রেকর্ড ঈর্ষণীয়। সেই অভিজ্ঞতাই এখন জাতীয় দলে কাজে লাগাতে চান এই কোচ। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী আনচেলত্তি বলেন, প্রথম ম্যাচ থেকে দল ধারাবাহিকভাবে উন্নতি করে আসছে। এখন তারা অনেক বেশি সংগঠিত ও দৃঢ়। নকআউট ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রক্ষণের দৃঢ়তা বজায় রাখা। শেখ ফরিদ, এটিএন নিউজ।